একজন গবেষক, তার নাম হলো মরিস বুকাইলি, তিনি বললেন কোরআনের ভিতরে ভুল আছে। মুহাম্মদের উপর যেই কোরআন নাজিল হয় ওই কোরআনের ভিতরে ভুল আছে। তখন সাথে সাথে মুসলমান গবেষক বললেন, আপনি যেই কোরআনের ভিতরে ভুল পাইলেন, যখন মিশিংকে দিয়া ছাপাইতেছিল ওই ছাপানের ভিতরে ভুল হয়েছে। লোহে মাহফুজ থেকে আল্লাহ নবীর উপর যেই কোরআন নাজিল করলেন সেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। সাথে সাথে মহান আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে মরিস বুকাইলিকে মুসলমান গবেষক বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বললেন কোরআনের ভিতরে কোনো ভুল নেই। যদি ভুল থাকতো তাহলে চ্যালেঞ্জ করতো না। দুনিয়ার কোনো লেখক যদি কোনো বই লিখে তাহলে তার ভূমিকার ভিতরে লিখে দেয়, যদি আমার বইয়ের ভিতরে কোনো ভুল পেয়ে থাকেন আমাকে ফোন করিয়া জানায় দিবেন, মোবাইল নাম্বার সেখানে দিয়ে দেয়। আর আল্লাহ পাক তার কালামের ভিতরে শুরু দিয়েই বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই। মরিস বুকাইলি সাথে সাথে উত্তর পেয়ে গেল। মারহাবা কোন। এই মরিস বুকাইলি এমন একজন মানুষ যিনি কোরআন প্রথম পড়তে জানতো না, কিন্তু এই কোরআন পড়ার আগে তিনি ফেরাউনের লাশটা গবেষণা করতেছিলেন। ফেরাউনের লাশ গবেষণা করার পর দেখতেছেন ফেরাউনের লাশের ভিতরে লবণ। যখন ওই লবণ নিয়ে গবেষণা করলেন, দেখেন এই লবণটা ফেরাউনের শরীরের ভিতরে 3000 বছর আগে লেগেছিল। আল্লাহ পাকের বান্দা শেষ জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আল্লাহ করোনা একটা রোগ ছিল সেই রোগে আপনাকে আমাকে না মেরে মহাগ্রন্থ কোরআনুল কারীমের ছাত্র হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। কালিমাতু শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে 17 নম্বর পারার সূরাতুল আম্বিয়া, সূরাতুল আম্বিয়া থেকে আমি আপনাদের সামনে 21 নম্বর সূরা কোরআনুল কারীমের ঐতিহাসিক একটি ইতিহাসকে সামনে রেখে মানব জীবনের জন্য উপকারী কিছু কথা বলবো, নিজের এবং আপনাদের আমলের নিয়তে। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। আমল সে বনতি হয় জান্নাত আর জাহান্নাম ভি। আমল দ্বারা ফয়সালা হবে বেহেশত এবং দোজখের। আল্লাহ পাক বলেন, অফ আলুল খৈর, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে সফল হয়ে বেহেশতি হয়ে যাও। এই সূরা সূরাতুল আম্বিয়া, এই সূরা আম্বিয়া থেকে কিছু কথা শুনবো আমলের নিয়তে। আল্লাহ যেন আমল করিয়া পরকালে রওনা দেওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আপনার আমার নবী আল্লাহর পয়গম্বর মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় 4 বার নবীর সিনাকে হার্ট অপারেশন করিয়া সিনা চাক করিয়া আল্লাহ পাক নবীর ভিতরে বিভিন্ন জিনিস ঢুকাইয়া দিলেন। যখন 4 বছর বয়স হয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক চাক করায়া মহান আল্লাহ রব্বুল আলামিন তার মধ্য থেকে খেলাধুলার বাসনাগুলা সব বের করিয়া দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 10 বছর বয়স হয়, নবীর সিনা মোবারক চাক করিয়া নবীর মধ্য থেকে যৌবনের একটা কুমন্ত্রণা আছে, ধারণা আছে, সেই ধারণাগুলা বের করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের যখন 40 বছর বয়স হয়, তখন আল্লাহর হাবিবকে মহান আল্লাহ গারে হেরা গুহার ভিতরে যখন কোরআন দিবেন, ওই কোরআন দেওয়ার আগে
জিব্রাইল মিকাইলের মাধ্যমে সিনা মোবারক চাক করায়া নবীর সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনুল কারীম পর্যায়ক্রমে জিব্রাইলের মাধ্যমে পৌঁছাইতে থাকেন। যেই সময় আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল যান, গারে হেওয়ারা ভিতরে আল্লাহর হাবিব ইবাদতরত অবস্থায় ছিলেন, তখন জিব্রাইল নবীকে বারবার বলতেছেন আপনি পড়েন। আর আল্লাহর নবী তো দুনিয়ার কারো কাছে পড়ে নাই, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে শিখাইলেন। 3 বারের পর আল্লাহর হাবিবকে পাজা করিয়া ধরলেন, সাপ দিলেন, নবী বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে 5টি আয়াত নবীর উপর সর্বপ্রথম অবতীর্ণ হয়। নবীকে কে কোরআন শিক্ষা দেয়? আল্লাহ, মহান আল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক নবীকে কোরআন শিক্ষা দেন। এই কোরআন এমন একটা কিতাব, যেই কোরআনকে কেউ সম্মান করলে তার সম্মান বাড়ায়া দেয় আল্লাহ। যেই কোরআনকে কেউ সম্মান করলে তাকে আল্লাহ পাক তার আব্বা আম্মা কোরআনকে হেফজ করার কারণে তার আব্বা আম্মাকে নূরের টুপি দিবেন হাসরের মাঠে আল্লাহ। কারো জেহেনের ভিতরে যদি কোরআন ঢুকে যায় তাহলে তার সম্মান বাড়িয়া যায়। দেখেন, কোরআনের জামার নাম হলো জুজদান। এই জুজদানের কাপড়টার দাম হলো কম, কিন্তু যখন কোরআনের জামা হয়ে গেল সাথে সাথে ওই কম দামের জুজদানের দাম বেড়ে গেল। পার সাথে বাজলে সুমা খায়। যখন কোরআনুল কারীমের চেয়ার অর্থাৎ রেল, কম দামের তুলা গাছ হোক মান্দার গাছ হোক, তুলা গাছ মান্দার গাছের চেয়ার যখন কোরআনের হয়ে গেল, এইভাবে রেলটা কোরআন রেলের উপর বসে রইল। ওই রেলটা যখন পায়ের সাথে বাজে সাথে সাথে সুমা দেয়। কেন সুমা দেয়? কোরআনের চেয়ার হওয়ার কারণে। ও আল্লাহর বান্দারা যারা আজকে কোরআন শোনার জন্য আসলেন, এখানে বসেই গেলেন, মহান আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিছেন। মাগফিরাত দারত উম্মীদ আজ লুৎফে তু যাকে খুদ ফরমুদা লা তাকনাতু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে মানিকার মুসলমান, আল্লাহর রহমত থেকে নৈরাশ না হইয়া চলে আসেন কোরআনের ছাত্র হওয়ার জন্য। এমন কোরআনের ছাত্র আমি আপনি হয়ে গেলাম যেই কোরআনের ভিতরে ভুল আছে নাই। একজন গবেষক, তার নাম হলো মরিস বুকাইলি, তিনি বললেন কোরআনের ভিতরে ভুল আছে। মুহাম্মদের উপর যেই কোরআন নাজিল হয় ওই কোরআনের ভিতরে ভুল আছে। তখন সাথে সাথে মুসলমান গবেষক বললেন, আপনি যেই কোরআনের ভিতরে ভুল পাইলেন, যখন মিশিংকে দিয়া ছাপাইতেছিল ওই ছাপানের ভিতরে ভুল হয়েছে। লোহে মাহফুজ থেকে আল্লাহ নবীর উপর যেই কোরআন নাজিল করলেন সেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। সাথে সাথে মহান আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে মরিস বুকাইলিকে মুসলমান গবেষক বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বললেন কোরআনের ভিতরে কোনো ভুল নেই। যদি ভুল থাকতো তাহলে চ্যালেঞ্জ করতো না। দুনিয়ার কোনো লেখক যদি কোনো বই লিখে তাহলে তার ভূমিকার ভিতরে লিখে দেয়। যদি আমার বইয়ের ভিতরে কোনো ভুল পেয়ে থাকেন আমাকে ফোন করিয়া জানায় দিবেন, মোবাইল নাম্বার সেখানে দিয়ে দেয়। আর আল্লাহ পাক তার কালামের ভিতরে শুরু দিয়েই বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই। মরিস বুকাইলি সাথে সাথে উত্তর পেয়ে গেল। মারহাবা কোন। এই মরিস বুকাইলি এমন একজন মানুষ
যিনি কোরআন প্রথম পড়তে জানতো না, কিন্তু এই কোরআন পড়ার আগে তিনি ফেরাউনের লাশটা গবেষণা করতেছিলেন। ফেরাউনের লাশ গবেষণা করার পর দেখতেছেন ফেরাউনের লাশের ভিতরে লবণ। যখন ওই লবণ নিয়ে গবেষণা করলেন, দেখেন এই লবণটা ফেরাউনের শরীরের ভিতরে 3000 বছর আগে লেগেছিল। চিৎকার দেওয়া দরকার নাই, বুঝতে হবে 3000 বছর আগে ফেরাউনের শরীরের ভিতরে লবণ লেগে আছে। যখন মরিস বকাইলি জিজ্ঞাসা করা হলো আপনি কি কোরআন পড়তে পারেন, বললেন নো। তখন তিনি সৌদি যে 5 বছরে কোরআন শিখলেন, কোরআন গবেষণা করতে যে তিনি দেখেন ওই যে ফেরাউনের লাশকে গবেষণা করতে যে দেখেন সেই তার লাশের ভিতরে লবণ দেখা যায়, লবণ দেখা যায়। লবণ নিয়ে গবেষণা করিয়া দেখেন 3000 বছর আগে এই লবণটা তার শরীরে লেগেছিল। যখন কোরআনকে গবেষণা করে মুসা নবীর ঘটনা তিনি গবেষণা করতেছিলেন, তখন মুসা নবীকে মারার জন্য 18 লক্ষ সৈন্য নিয়ে যখন মিশর ছেড়ে সিরিয়া রওনা দিলেন মুসা নবী, এর ভিতরে 20 লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন মুসা নবীকে এবং তার সঙ্গীদেরকে মারার জন্য পিছে ছুটলেন। যখন নদীর পার গেলেন, তখন নদীর পার যাওয়ার পর মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই নদী যে পার হবে বাহারে কুলজুম, বাহারে কুলজুম পার হওয়ার জন্য কোনো জাহাজ নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই। তখন আল্লাহ বললেন, মুসা তোমাকে আমি লাঠি দিলাম, লাঠি দিয়া নদীর ভিতরে বাড়ি দাও। মুসা নবী লাঠি দিয়া নদীর ভিতরে বাড়ি দিলেন। 12টা রাস্তা হয়ে গেল। 18 লক্ষ সৈন্য নিয়া সিরিয়া চলিয়া গেলেন। ফেরাউন 20 লক্ষ সৈন্য নিয়া ওই 12টা রাস্তার মধ্য দিয়া যাইতেছে। আল্লাহ পাক নদীকে ডাক দিয়া বললেন, ও নদী তুমি আমার বন্ধুকে যেমন রাস্তা করে দিছো, আমার এই শত্রুর জন্য আবার নদী হয়ে যাও। ফেরাউন 20 লক্ষ সৈন্য নিয়া সেখানে মারা যায়। ওই যে ফেরাউন মুসা নবীর জমানায় মারা যায়, নদীর পানি তার শরীরের ভিতরে ঢোকার সাথে সাথে ওই পানির ভিতরে লবণাক্ত ছিল। ওই লবণটা এখন পর্যন্ত তার শরীরে আছে। মিশরের জাদুঘরে ওই ফেরাউনের লাশটা আছে, ওই লাশের ভিতরে লবণ আছে। ওই লবণ 3000 বছর আগে লেগেছিল। সাথে সাথে মরিস বকাইলি এই গবেষণার পর কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। মানিকার মুসলমান ভাইয়া, এই কোরআনকে গবেষণা করলে মানুষের ভুল ভেঙ্গে যায়। দেখেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দিলেন, আপনার আমার নবীকেও মুজিজা দিলেন। মক্কাতুল মুকাররমায় যখন নবী নবুয়ত প্রাপ্ত হন, তখন নবী আল্লাহর পক্ষে মানুষদেরকে ডাকতে থাকেন। আল্লাহর হাবিবকে মুশরিকেরা বললেন, ও মুহাম্মদ তুমি যদি আসমানের চাঁদকে 2টা খণ্ড করে দেখাও তাহলে আমরা আল্লাহর উপর ঈমান আনবো। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দিয়া চাঁদের উপর আঘাত করলেন। এইভাবে আঘাত করার সাথে সাথে চাঁদটা 2 ভাগ হইয়া পড়িয়া যায়। যারা সৌদি ওই মক্কা থেকে সিরিয়া গেছেন ব্যবসা করার উদ্দেশ্যে, তারা সেখানে থাকা অবস্থায় দেখেন হঠাৎ করে চাঁদটা 2 খণ্ড হইয়া জমিনের ভিতরে ভরিয়া গেল। এই চাঁদটা 1 ঘন্টা ধরিয়া জমিনের ভিতরে ভরা অবস্থায় ছিল। या इलाही कर दे मुझको उस नबी के सामने जिसने किया चांद टुकड़ा काफिरों के सामने। যখন চাঁদের দেশে বৈজ্ঞানিকেরা গেলেন, সেখানে যে দেখে চাঁদের ভিতরে ফাটা দাগ আছে, সেখানে গবেষণা লাগায় দিলেন। গবেষণা করিয়া দেখে এই ফাটাটা 1400 বছর আগে ফেটেছিল। যখন বৈজ্ঞানিকেরা নবীর জীবনী পড়া শুরু করে দিলেন, ওই জীবনের ভিতরে দেখতেছেন নবীকে আল্লাহ মুজিজা দিলেন। ওই মুজিজার কারণে আসমানের চাঁদের দিকে আঘাত দিলেন, চাঁদ 2 খণ্ড হয়ে গেল। সাথে সাথে 2 জন বৈজ্ঞানিক কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল।
সমস্ত নবীদেরকে মুজিজা দিলেন। কারামাতুল আউলিয়াই হাক্কুন, মুজিজাতুল আম্বিয়াই হাক্কুন। নবীদের মুজিজা হলো সত্য, ওলিদের কারামত হলো সত্য। এই দরবারের যিনি পীর তিনি হলেন AKM মাওলানা শফিকুর রহমান। ওনার ছেলে 5 জন, মেয়ে হলো 4 জন। এই ছেলে মেয়েরা এখন এই ছেলেদের ওই পরিশ্রমের কারণে এখনো এই দরবারে প্রতি বছর মাহফিল হইতেছে, এলাকার লোক আসতেছে, সহযোগিতা করতেছে। সেই যশোর থেকে, ঝিনাইদহ থেকে, দূর দূরান্ত থেকে গাড়ি বরিয়া এখানে চলে আসছে। কেন? কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত সত্য, নবীদের মুজিজা সত্য। আমি ঝিনাইদহ গেলাম, সেখানে হুজুরের অনেক ভক্ত দেখে আসলাম। মাওলানা ফজলুল করিম ভাই সেখানে কাজ করতেছে, এখানেও হুজুরের ছোট্ট ভাই মাওলানা ফজলুল করিম ভাই, ফয়জুল্লাহ ভাই ওখানে কাজ করে, এখানে কাজ করতেছে। ওনার আব্বার নাহাজের উপর দায়িত্ব নিয়া মাওলানা ফজলুল করিম ভাই, আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক বলেন, মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। নবী ঈমান আনে নাই বহু লোক, আপনি মুজিজা দেখাইবেন কিন্তু তারা ঈমান আনবে না। আমি তাদের আগে অনেক জনপদকে ধ্বংস করলাম কিন্তু তারাও ঈমান আনে নাই। এখানে একটা শানে নুজুল আছে সূরাতুল আম্বিয়ার ভিতরে। এই শানে নুজুলটা 6 নম্বর আয়াতের ভিতরে শানে নুজুল দেওয়া আছে এইভাবে।